এই পর্যায়ে আমরা আলোচনা করব মাল্টি ডিপ সম্পর্কে। অর্থাৎ আমরা এখন পর্যন্ত যে ছোট ছোট ডিপগুলো তৈরি করেছি, কিন্তু আমরা একটা ডিপের ভিতরে আবার একাধিক ডিপ নিয়ে কিন্তু আমরা কাজ করি নাই। আমি যদি পেইন্ট সফটওয়্যারটি ইউজ করি, যেমন এখন পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি, যেমন এরকম আমি একটা ডিপ তৈরি করলাম। সরি, আমি এই শেপটা পরিবর্তে এই শেপটা নিই, তাহলে আসলে ডিপের সাথে অ্যাকুরেট মিলবে। তো ধরেন আমি এখানে একটা ডিপ নিলাম। তো ঠিক এইটার নিচে আরেকটা ডিপ কীভাবে তৈরি করতে হয় এটা কিন্তু আমরা অলরেডি জানি। যেমন আমরা যদি খেয়াল করি, আমার অলরেডি যে প্রপার্টিটা, অলরেডি যে কোডের স্ট্রাকচারটা রাখা আছে, যেমন দেখেন ডিপ শুরু ডিপ শেষ, এবং অলরেডি এখানে কিন্তু এই ডিপটাকে কল করে এই জিনিসগুলো আপনাদের অলরেডি গত ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি। তো খেয়াল করেন, আমি রিফ্রেশ দিলে বর্তমানে এরকম আসতেছে। তো এখন আমি যদি এই ডিপ শুরু ডিপ শেষ আবার একইভাবে এটাকেই কপি করে আবার ডিপ শুরু ডিপ শেষ দিই, দেন এখানে দুইটা ডিপ রেডি করেছি আমি, নিচে নিচে রাখছি, এবং ওইটার জন্য কিন্তু আর করতে হবে না, কারণ এইখানে সবটাই কিন্তু ডিপ। মানে এইখানে ডিপ সিলেক্ট করা আছে, মানে আমি যতগুলো ডিপ তৈরি করি না কেন সবগুলো ডিপের জন্য কিন্তু সেম প্রপার্টি অনুসারে কাজ করবে। তো চলুন আমি একটা রিফ্রেশ দিই, এবং খেয়াল করুন নিচে আরেকটা ডিপ রেডি হয়ে গেছে। এখন একটা জিনিস এই মুহূর্তে বলে নেওয়া ভালো, ডান দিকে কিন্তু প্রচুর জায়গা আছে, কিন্তু আমি যে ডিপটা তৈরি করছি এই ডিপটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এই ডিপটা কিন্তু নিচে আসে নাই। সরি, ডিপটা কিন্তু নিচে চলে আসছে, ডান দিকে যায় না। ডান দিকে জায়গা থাকার কারণেও, অর্থাৎ আমি যেটা বোঝাতে আছি যে আমার দুইটা ডিপ তৈরি করা হচ্ছে। ডিপটা কিন্তু ডান দিকে, প্রথম ডিপের ডান দিকে কিন্তু প্রচুর জায়গা আছে, কিন্তু ওইটা ডান দিকে না গিয়ে বা পাশাপাশি না এসে নিচে চলে আসছে। এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে ডিপটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ সে টোটাল স্ক্রিনটা জুড়ে কাজ করছে। এর জন্য সে যেহেতু টোটাল স্ক্রিনে জায়গাটা দখল করে আছে, আমি নির্দিষ্ট হোয়াইট দেওয়া সত্ত্বেও সে টোটাল স্ক্রিনটা একটা আকর্ষণের মতো বা টোটাল স্ক্রিন জুড়ে সে কাজ করছে, যেটাকে আমরা বলি ব্লক লেভেল এলিমেন্ট। এই জন্য আমরা জানি যে ব্লক লেভেল এলিমেন্টগুলো নিচে নিচে আসে, আলাদা আলাদা লাইন হয়ে আসে। এই জন্য দুইটা ডিপ দুই লাইনে হয়ে আসছে। এখন আমরা চাইলে এই প্রবলেমটা অবশ্য সলভ করতে পারি। কীভাবে করতে পারি? যেহেতু দুইটা ডিপ দুই ধরনের, আমি দুইটাকে কন্ট্রোল করতে আছি। এখানে একবার ডিপ করে উল্লেখ করা মানে সব ডিপকে আমরা উল্লেখ করছি। আমরা নির্দিষ্ট সিলেক্টর ইউজ করতে পারি, যেমন এই ডিপের একটা নাম দিচ্ছি, সেটা ধরেন এটা নাম দিয়ে দিলাম হচ্ছে 1, মানে আইডি ইউজ করবো আর কি। তো আইডি ধরেন এখানে আমি, সরি, এইটার একটা নাম দিচ্ছি আইডির, এই আইডিটার নাম হচ্ছে 1, এবং সেকেন্ড যে ডিপটা আছে এটার একটা আইডি দিচ্ছি আমরা, এই আইডিটার নাম হচ্ছে ধরেন 2, আইডির নাম হচ্ছে 2। সেভ করলাম। এখন প্রথম যে 1 ডিপটা আছে এখানে লিখলাম যে 1, এই ডিপটা হচ্ছে 1 ডিপের প্রপার্টি সেম। যেহেতু এটা আমরা আইডি ইউজ করছি, তার মানে আমরা জানি আইডি ইউজ করলে অবশ্যই হ্যাশ ইউজ করতে হয়। তো সেম প্রপার্টিগুলো সেকেন্ড ডিপের জন্য আমি রাখছি, জাস্ট কপি পেস্ট, আর এখানে আমি 1-এর পরিবর্তে এটাকে 2 বানিয়ে দিলাম। এখন সেভ করলাম। তো সেমই সব কিছু থাকছে, কিন্তু আমি এখন এটাকে একটু পজিশন করতে আছি। অর্থাৎ এই যে ব্লক লেভেল এলিমেন্টের প্রবলেমটা, আমি এই প্রথম ডিপটাকে বলে দিচ্ছি যে আমরা যদি খেয়াল করি, প্রথম যে 1 নামক যে ডিপটা আছে এটার ওয়াইড আমরা কত বলছি? আমরা বলছি ওয়াইড হচ্ছে 200 পিক্সেল। তো তাকে আমি 200 পিক্সেলের পরিমাণটা কতটুক থেকে শুরু হবে এটা বলবো। আমি তাকে বলবো যে তোমার ল্যাব পজিশন থেকে 200 পিক্সেল, অর্থাৎ টোটালটা তোমার জায়গা না, তোমার ল্যাব থেকে 200 পিক্সেল। তার আমি তখন যখন তাকে পজিশনটা বুঝাই দিব, তখন এই ব্লক লেভেল এলিমেন্টের যে প্রবলেমটা ওইটা থাকবে না। যেমন দেখেন, আমি প্রথমটাকে এখন বলছি যে ফ্লট, মানে ফ্লট মানে আসলে পজিশনটা উল্লেখ করা হয়, ফ্লট লেফট। ফ্লট হিসেবে আমরা লেফট এবং রাইট ইউজ করি। আচ্ছা, সেভ করলাম, এবং দেখেন আমি যদি এখন রিফ্রেশ করি, এখন একটা ডিপ দেখাচ্ছে। আসলে কি একটা ডিপ দেখাচ্ছে? আসলে এখানে মেইন রিজনটা কি? আমি একটা কাজ করি, দ্বিতীয় যে ডিপটা আছে, দ্বিতীয় ডিপে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, এবং এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাও গ্রিন। আমি একটা কাজ করি, এটাকে একটু অন্য কোনো একটা কালার দেওয়ার চেষ্টা করি আমরা। ধরেন এখান থেকে আমরা কি কালার দিতে পারি? ধরেন গ্রিন। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে গ্রে কালার করে দিই, সেভ করি, এবং দুইটা আসলে সেম সাইজ হতে কোনো পার্থক্য আমরা বুঝতে পারবো না। তো আমরা যদি একটা কাজ করি, আমি এটাকে 250 করে দিই হাইট, তাহলে আসলে অ্যাকর্ডলি জিনিসটা বুঝতে পারবেন। এখন দেখেন কিন্তু দেখা যাচ্ছে, তার মানে আসলে ঘটনাটা কী হয়েছিল? প্রথম ডিপের ঠিক পিছনের দিকে দ্বিতীয় ডিপটা চলে গেছে, এবং হাইট ওয়াইডটা সেম থাকার কারণে দ্বিতীয় ডিপটা অদৃশ্য দেখা গেছিলো, মানে নাই একদম বলা যায় যে একদম কিছু দেখা যায় না। তো যখন আমি দ্বিতীয় ডিপের হাইটটা বৃদ্ধি করছি,
প্রথম ডিপের হাইটটা কম ছিল, দ্বিতীয় হাইটটা বেশি, এই কারণে কিন্তু দেখা যাচ্ছে, তার মানে একটার পিছনে একটা চলে গেছে। তো এখন আমি যে কাজটা করি একটু খেয়াল করেন, আমি যদি এখন প্রথম ডিপ তো পজিশন তার আসেই, সেটাকে আমি ল্যাফট বলছি। এখন আমি কিন্তু সবাই কিন্তু বাম দিক জুড়ে কাজ করে, তো প্রথম এটাকে ফ্লট ল্যাব বলাতে সে বাম দিক দিয়ে কাজ করছে, এবং দ্বিতীয় যে ডিপ তার কোনো পজিশন আমি বলি নাই, যেহেতু প্রত্যেকটা নতুন নতুন লাইন হিসেবে কাজ করে, তার মানে প্রথমটা যেহেতু আমি পজিশন করে দিছি, এর জন্য এটাও চলে গেছে। এখন আমি দেখেন দ্বিতীয় যে ডিপটা আছে, আমি যদি তাকেও বলে দিই, ঠিক আছে, তোমার যে পজিশন, তোমারও পজিশন লেফট, তাহলে লেফট একজন আছে, তাহলে তার পাশে সে চলে আসবে, সে তো লেফট, তো লেফটে একজন আছে, তার পরবর্তী জায়গাটা সে দখল করছে। তার মানে এই যে নতুন নতুন লাইন করে আসছিল, এই ব্লক লেভেল এলিমেন্টের প্রবলেমটা আমরা ফ্লট উল্লেখ করে আমরা এই প্রবলেমের সলিউশনটা করতে পারলাম। তো এখন এইগুলো আসলে সিঙ্গেল ডিপ নিয়ে কাজ করলাম, বাট পজিশন যে করা যায় আলাদা আলাদা লাইন নিয়ে না আনে একসাথেও আমরা ডিপগুলোকে রাখতে পারি ফ্লটের সাহায্যে, সেই জিনিসটা আপনাকে বুঝালাম। এখন চলুন আমরা মাল্টি ডিপ নিয়ে কীভাবে কাজ করব। যেমন ধরেন আমি এখানে একটা ডিপ অলরেডি একটা তৈরি করা আছে, আমি এই ডিপটার ভিতরে, এই যে একটা ডিপ আছে, এই ডিপটার ভিতরে আমি আরও দুইটা ডিপ তৈরি করব। ডিপ শুরু ডিপ শেষ, এর ভিতরে আমরা আরেকটা ডিপ শুরু ডিপ শেষ, এর ভিতরে আমরা আরেকটা ডিপ শুরু ডিপ শেষ। যদি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে আসলে আপনাকে এর চাইতে কঠিন লেআউট দিলেও আপনি তৈরি করতে পারবেন। তো চলুন আমরা এখানে সবগুলো ডিপ আপাতত উঠাই দিচ্ছি আপনার বোঝানোর সুবিধার্থে। তো প্রথমে আমরা একটা ডিপ বানাচ্ছি, ওকে, একটা ডিপ, তার মানে ডিপ শুরু ডিপ শেষ। তো এটাকে সিলেক্ট করার জন্য, যেহেতু আমরা একাধিক ডিপ নিয়ে কাজ করবো, এটাকে সিলেকশন হিসেবে আমরা এটা একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে ধরেন এটার নাম হচ্ছে মেইন, বা র্যাপও করে রাখতে পারি, যেহেতু এটার ভিতরে আরও অনেকগুলো ডিপ থাকবে, সবগুলোকে পেঁচিয়ে রাখবে বা আটকে রাখবে, এর জন্য এটার নাম আমরা র্যাপও দিতে পারি। যাই হোক, আমরা এটা আপাতত মেইন রাখছি। তো আমরা লক্ষ্য করলাম একটা ডিপের ভিতরে দুইটা ডিপ, এই যে আমরা যদি খেয়াল করি একটা ডিপের ভিতরে দুইটা ডিপ, তার মানে মেইন ডিপটা যে শুরু হয়েছে ঠিক এই ডিপটার ভিতরে আমরা আবার লিখছি যে আবার ডিপ শুরু ডিপ শেষ। তো এভাবে কয়টা ডিপ রাখবো, প্রথম ডিপটার মধ্যে কয়টা ডিপ রাখতে আছি, দুইটা ডিপ রাখতে আছি। তো একইভাবে এই ডিপগুলোরও আমি একটা আইডি দিচ্ছি, আইডি ইজ ইকুয়াল টু, এটা ল্যাব পজিশনে থাকবে, এই জন্য এটার নাম দিচ্ছি লেফট। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমি এখানে এটার নাম আইডির নাম ল্যাব দিয়েছি বিধায় যে এই ডিপটা লেফটের দিকে চলে যাবে তা না, জাস্ট এটা মিনিংফুল একটা নাম দিচ্ছি, যে আমি যেহেতু ডিপটা ল্যাব পজিশনে রাখবো এর জন্য এটা একটা মিনিংফুল নাম দিচ্ছি, সেটা হচ্ছে লেফট। ওকে, আর এই শেষের যে ডিপটা তৈরি করছি এটার নাম দিচ্ছি রাইট, কেননা এটা রাইট পজিশনে থাকবে, এর জন্য আমরা সে রাইট। এখানে লেফট রাইটে দিতে হবে এমন কিছু না, আপনি পজিশন ল্যাব পজিশন রাইট এভাবেও দিতে পারেন, বা পি ল্যাব পি রাইট এভাবেও আপনি দিতে পারেন। ওকে, তো মেইন যে ডিপটা আমি তৈরি করতে আছি এটার জন্য আমি একটু কোড করব, সব কোডগুলো উঠাই দিচ্ছি আমাদের জন্য কোনো প্রকার ভুল না হয়, তার জন্য আমরা এখানে নামটা হুবহু কপি করে নিতে পারি। অনেকের ক্ষেত্রে যে বিষয়টা হয়, এখানে অ্যামটা বড় হাতের দেয় আর এখানে কোডিং করার সময় সিলেকশন হিসেবে ছোটো হাতের দেয়, তখন কিন্তু কাজ করবে না। এখানে আইডি সিলেক্টর হিসাবে আপনি যে নামটা দিবেন, কোডিংয়ের ক্ষেত্রে আপনার আইডি সিলেকশনে সেম নাম দিতে হবে, কোনো বানাম ভুল বড় ছোটো হাতে ওয়ার্ড ইউজ করলে কিন্তু তখন সেই জিনিসগুলো কাজ করবে না। তো আমি একটা হাইড ওয়ার্ড দিয়ে দিতে আছি, কারণ ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে আমি টোটাল জিনিসগুলো তৈরি করব। আমরা জানি যে প্রত্যেকটা ডিপ হাইড ওয়ার্ড উল্লেখ না করলে ব্যাকগ্রাউন্ড কাজ করে না। তো ধরেন আমি এখান থেকে ওয়ার্ড দিয়ে দিচ্ছি হচ্ছে ধরেন 600 পিক্সেল, ওকে। একইভাবে হোয়াইট দিয়ে দিচ্ছি হচ্ছে ধরেন হোয়াইট হচ্ছে ধরেন এখান থেকে হচ্ছে আমরা দিয়ে দিতে পারি ধরেন 950 পিক্সেল, বা 900 আমি নিয়ে নিলাম, 900, বা আমি এখান থেকে ধরেন 1000 নিয়ে নিচ্ছি, 1000 পিক্সেল। এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি আমরা, পিক্সেল, অ্যান্ড এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ধরুন আমি গ্রিন কালারটি নিচ্ছি, সেভ করলাম এবং রিফ্রেশ করে দেখি, আমরা দেখতে পাচ্ছি একটা ডিপ চলে আসছে এবং মোটামুটি লম্বাটা অনেক বেশি তুলনামূলকভাবে। যাই হোক, আমি চাচ্ছি এখন ডিপের পজিশনটা মাঝখানে নিয়ে আসছে, সেন্টার পজিশনে। তো এখন কিন্তু আর সেন্টার লিখলে হবে না, বা অ্যালাইন সেন্টার লিখলেও কাজ করবে না। যে কোনো একটা ডিপকে আপনি সেন্টারে আনার জন্য আমরা যে জিনিসটা কল করবো সেটা হচ্ছে মার্জিন 0 পিক্সেল O2, 0 পিক্সেল। অনেকে 0 লিখতে গিয়ে লিখে ফেলেন, তখন এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সারাদিন কোড করে তখন দেখা যাবে যে ভুল খুঁজে পাচ্ছেন না, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। 0 পিক্সেল আমরা এখান থেকে O2 করে দিলাম, সেভ করলাম। 0 পিক্সেল O2 দেওয়ার সাথে সাথে যে কোনো ডিপ সেন্টার পজিশনে চলে আসবে। তো প্রথম ডিপ বা মেইন ডিপ বা মাদার ডিপ যেটা, ওইটা আমরা তৈরি করে ফেললাম।
এটার ভিতরে দুইটা চাইল্ড ডিপ থাকবে। তো অলরেডি আমাদের তৈরি করা আছে, বাট এটার পজিশন বা হাইট ওয়াইটটা আমরা এখন কন্ট্রোল করব। তো সেম জিনিসগুলোই তো হবে। তো আমরা কপি পেস্ট, জাস্ট এটার নাম দিয়ে দেবো হচ্ছে কি, এটার নাম হচ্ছে লেফট। এটা আইডি সিলেক্ট করে দিলাম হচ্ছে লেফট। এখানে আমরা চাইলে হাইটটা একটু কমায় রাখতে পারি, যেহেতু এটা আসলে তৈরি হয়েছে কিনা এই জিনিসটা বোঝার জন্য, বা কোনো প্রবলেম হলে প্রবলেমটা ফাইন্ড আউট করার জন্য। যেহেতু আমার এখানে প্রধান ডিপটা হচ্ছে 1000 পিক্সেলের, আমি এটাকে দুইটা ভাগে ভাগ করব, এর জন্য সঠিক পজিশন হিসাবে আমি এখানে 500 দিয়ে দিচ্ছি, 500 পিক্সেল। কালারটা আমি একটু চেঞ্জ করে দিতে আছি, কালারটা এখান থেকে গ্রিন না দিয়ে অন্য একটা কালার দেওয়া যায়, COLOR কালার কি দেওয়া যাচ্ছে, কালার গ্রিন, আচ্ছা গ্রে কি ইউজ করছি না, গোল্ড ইউজ করে দিই, একটু কালারফুল দিলে আসলে জিনিসগুলো একটু। ও আরেকটা বিষয়, তাহলে আমি এটা কিন্তু রাখবো না, মার্জিন 0 পিক্সেল আউটু রাখবো না, কারণ আমি তো সেন্টার পজিশন করতে আছি না। ওকে, লেফটের কাজ শেষ। একইভাবে এখন রাইটের জন্য কোড লিখতে আছি, রাইট। ওকে, দেন এটা ইউজ করবো হচ্ছে রাইটের জন্য, সেভ। হাইড ওয়াইজ সেম রাখলাম, জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে গোল্ড না, এখন আমরা এখান থেকে ধরেন এটার জন্য হচ্ছে গ্রে কালার দিয়ে দিলাম। তিনটা ডিপের জন্য তিনটা কালার। চলুন আমরা এখন যদি রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি যে ডিপটা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা ডিপ অর্থাৎ প্রধান ডিপের ভিতরে যেহেতু আমি কল করছি, দেখেন এটা কিন্তু বাইরে চলে যায় না, বাট হাইটের দিকে বাইরে চলে আসছে। এটা হচ্ছে ডিফারেন্ট বিষয়, কারণ আমরা জানি প্রত্যেকটা ডিপ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, এর জন্য নতুন লাইন তৈরি করে আলাদা আলাদা লাইন তৈরি করে আসে, এবং আমরা এটাকে সলভ করতে পারি কীভাবে, ফ্লটের সাহায্যে আমরা এই কাজটা সলভ করতে পারি। তাহলে প্রথম যে ডিপ, এটা দিয়ে দেবো ফ্লট লেফট, আর এটাকে দিয়ে দেবো ফ্লট রাইট, তাহলে তো আমাদের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। তাহলে চলুন, লেফটের জন্য যে ডিপটা বাড়াইছি, এটাকে আমরা বলেছি যে তোমার তুমি ফ্লট লেফট নিয়ে কাজ করো, আর এটাকে বলে দিচ্ছি যে তুমি এটাকেও ফ্লট লেফট বললে আসলে একদম থাকবে, আবার ইচ্ছা করলে আমি রাইটও দিতে পারি। হ্যাঁ, তো আমি এটাকে রাইট করে দিচ্ছি আপাতত, লেফট না, তুমি রাইট নিয়ে কাজ করো। ওকে, RIGST সেভ করলাম এবং রিফ্রেশ করে দেখি, হ্যাঁ প্রবলেম সলভ হয়ে গেছে। এখানে কিন্তু এটা আবার ডিপ না, এটা হোয়াইটটা বেশি ছিল, এর জন্য হচ্ছে আসলে ডিপটা কাজ করতেছে। তো চলুন আমরা ইচ্ছা করলে যদি সেম পজিশনে সেম সব কিছু রাখতে চাই, যেহেতু এখানে হাইট কত, হাইট হচ্ছে 1000, ওয়াইড হচ্ছে 1000 আছে, কিন্তু এখানে হাইটগুলো কিন্তু 500 ছিল, 100 বৃদ্ধি আছে, এই জন্য আসলে গ্যাপটা নিচে রয়ে গেছে। 500 দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন নিচে যে গ্যাপটা ছিল ওটা কিন্তু চলে গেছে। বোঝাই যাচ্ছে না যে এই দুইটা ডিপ পিছনেও আরেকটা ডিপ আছে, মানে মেইন ডিপটা কিন্তু এখন একদম বোঝা যাচ্ছে না। তো এইভাবে চাইলে আপনি আরও মাল্টি ডিপ নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। এখন চাইলে আপনি এই যে ল্যাব ডিপের ভিতরে আরও একটা ডিপ তৈরি করে ওই যে টেবিলের ভিতরে একটা টেবিলের ভিতরে আরও টেবিল, এভাবে আপনি কাজগুলো করতে পারেন। তো চলুন এখন আমরা দেখি যে আমরা একটা ডিপের ভিতরে দুইটা ডিপ নিলাম, এখন এই ডিপগুলোর ভিতরে যখন আমরা কন্টেন্ট দিব তখন এগুলাকে আমরা কিভাবে কন্ট্রোল করব। ধরেন আমি এইখানে নিচে নিচে রাখি, তাহলে আসলে কোড করতে সুবিধা হবে বা বুঝতেও আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে। ধরেন আমি এখানে H1 টেক দিয়ে কিছু একটা লিখতে আছি, ধরেন লিখলাম যে মাই নেম ইজ এখানে দিলাম হচ্ছে PDN পার্থ দেবনাথ। ওকে দিলাম। এরপর ধরেন আমরা এখানে একটা ছবি ইউজ করব, ইমেজ SRC ছবি ইউজ করব, এবং ছবিটার সোর্স তো আমাকে অবশ্যই বলতে হবে। এই নামে একটা ছবি ছিল ফোল্ডারের, এর জন্য এটা দিয়ে দিলাম, সেভ করলাম এবং আমি এটাকে রিফ্রেশ করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছবি আসছে ঠিকই, কিন্তু ছবি আসলে অনেক বড় সাইজ হওয়ার কারণে আসলে ছবিটা ওইদিকে চলে গেছে। এগুলো আমরা কন্ট্রোল করতে পারবো, কীভাবে কন্ট্রোল করবো এটা আমি একটু দেখাবো। আমরা চাইলে ডাইরেক্ট HTML এর যে কোড আছে হাইড ওয়াইড, এটাও আমরা ইচ্ছা করতে মানে ইউজ করতে পারি আর কি। আচ্ছা যাই হোক, এটা চাইলে আমরা ইউজ করতে পারি হাইড ওয়াইড। হাইট কত দিব, ধরেন 200 পিক্সেল, একদম ছোটো করে দিচ্ছি পিক্সেল, অ্যান্ড আমি ওয়াইড ইউজ করতে পারি, ওয়াইডও ধরেন 200 পিক্সেল দিয়ে দিলাম পিক্সেল। ওকে সেই বা CSS এর মাধ্যমেও আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, জাস্ট আমি দেখাচ্ছি আর কি। তো এই ডিভও আমরা একইভাবে, আপনাকে বুঝতে হবে যে আপনি
এই যে ডিপ শুরু ডিপ শেষ আবার যদি এটার বাইরে লিখে নেন তখন কিন্তু স্ট্রাকচার করতে প্রবলেম হয়ে যাবে। তো আসলে এই যদি পজিশনটা বোঝেন যে কোন অংশে কোন সেকশনে বা কোন ডিভে কোন জিনিসটা ইউজ করছেন এই জিনিসটা আপনাকে কন্ট্রোল রেখে কাজ করতে হবে। যেমন এই যে আপনি এখানে যে সিলেক্ট করেন অটোমেটিক দেখাচ্ছে শুরু শেষ, তাহলে কন্টেন্টগুলো থাকবে এটার ভিতরে। রাইটের এই যে ডিভের শুরু এখানে শেষ, তাহলে বাকি কন্টেন্টগুলো হচ্ছে থাকবে আমার এখানে। তো একইভাবে আমি সেম লেখাটা এখানে লিখে দিচ্ছি। এখানে একটা ধরেন একটু আলাদা করার জন্য আমি লিখে দিলাম মাই নেম ইজ পার্থ। ওকে, সেভ করলাম, এখন রিফ্রেশ করি। তার মানে এইখানেও কন্টেন্ট আছে, এইখানেও আমি কন্টেন্ট আছে। এখন আমি ট্যাক্স আর ইমেজ দিয়ে দেখালাম, আপনি চাইলে আরও অনেক অধিক প্যারাগ্রাফ ট্যাক্স বা অ্যাসেট্রা অনেক কিছু আপনি এখানে ইউজ করতে পারেন। এখন চলুন আমাদের এখন কন্ট্রোলিংয়ের বিষয়টা আসতেছে যে আমরা এই জিনিসগুলোকে একটু বাম দিকে সরাবো বা উপর থেকে নিচে দিকে নামিয়ে আনবো, এই কাজগুলো আমরা কীভাবে করব। তার মানে আমি যখন আপনাদের মার্জিন পেডিং একটা টিউটোরিয়াল তৈরি করেছিলাম, যারা কেউ যদি মিস করে থাকেন আপনারা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে জিনিসগুলো দেখে নিতে পারেন। তো আমি চাচ্ছি যে এইখানে যে ট্যাক্সটা বাম দিক থেকে সরে আসবে এবং আমার ছবিটা বাম দিক থেকে সরে আসবে। তো আমরা যেন একটা ডিভের ভিতরে যে এলিমেন্টগুলো থাকে সেটা মুভ করানোর জন্য বা একটু সরিয়ে আনার জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে পেডিং। তো এখন কথা হচ্ছে আমি এটাকে সিলেক্ট করবো কীভাবে। তো এইখানে H1 ট্যাগ আছে, আবার এইখানেও কিন্তু H1 ট্যাগ আছে। একটু জিনিস খেয়াল করেন, আমি যদি এখন H1 ট্যাগটাকে আমি যদি ডাইরেক্ট সিলেক্টর হিসেবে ব্যবহার করি এবং আমি যদি এখান থেকে বলে দিই যে পেডিং লেফট 20 হয়ে যাবে, আমি ধরেন 20 পিক্সেল আপাতত একটা উদাহরণ দিচ্ছি, 20 পিক্সেল, এবং এটাকে যদি এখন আমি সেভ করে ব্রাউজার থেকে রিফ্রেশ করি তাহলে দেখেন এইটাও সরে আসছে, এইটাও সরে আসছে। কিন্তু আমার তো চাহিদা এমন হতে পারে যে এটা যে পজিশন আছে ল্যাব পজিশনেই থাকবে, শুধু এইটা সরে আসবে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? তার আমি শুধু ডাইরেক্ট যদি H1 ট্যাগটাকে টার্গেট করি, তার মানে আমার এই প্রজেক্টে যতগুলো H1 ট্যাগ ইউজ করবো সব H1 ট্যাগের জন্য কিন্তু কোডগুলো সিলেক্টেড হয়ে যাবে। তো ডাইরেক্ট শুধু এই ডিভের H1কে আমি কীভাবে সিলেক্ট করবো, এটা কিন্তু অলরেডি আপনাদের দেখাইছি। আমরা দুইটা ওয়েতে কাজ করতে পারি। এই H1-এর একটা নির্দিষ্ট ক্লাস ইউজ করতে পারি বা আইডি সিলেক্টর ইউজ করে ওইটার জন্য আমরা কোড করতে পারি, অথবা ডাইরেক্ট আমি লিখতে পারি যেমন এই H1 ট্যাগটা আছে কার ভিতরে, রাইট নামক ডিভের ভিতরে। তাহলে প্রথমে আমরা রাইটটা কি, রাইট যে সিলেক্টর এটা আইডি সিলেক্টর। ওকে, তার মানে আমরা কোডটা কীভাবে করবো আমি একটু দেখাই। পেডিং লেফট এটা ঠিকই থাকবে, জাস্ট কোডিংয়ের যে স্ট্রাকচারটা হবে এরকম। একটা আইডি সিলেক্টর রাইট নামে একটা আইডি সিলেক্টর আছে, RIGST রাইট নামে একটা আইডি সিলেক্টর, তার ভিতরে আছে হচ্ছে H1। তার মানে আমি কিন্তু রাইট ডিভের H1 যে ট্যাগটা আছে ওইটা কিন্তু একদম ডাইরেক্ট সিলেক্ট করে ফেললাম। এখন আমি যদি এই কোডটা ইউজ করি পেডিং ল্যাব 20 পিক্সেল এবং আমি যদি রিফ্রেশ করি, খেয়াল করেন এটা আসলে রাইটের জন্য কাজ করছে। এই যে রাইটের যে ডিভ আছে রাইটের H1টাকে কিন্তু সে কাজ করছে। মানে আমার যদি প্রয়োজন হয় যে না আমি এটার মতো থাক, লেফটেরটা নিয়ে কাজ করব, তাহলে একটা কাজ করি, এখানে রাইটের পরিবর্তে যেমন এখানে এই যে ছবি আমরা যদি লক্ষ্য করি যে ছবি কোড তার উপর হচ্ছে H1 ট্যাগ, তার মানে এখন লেফটটাকে আমি টার্গেট করতে যাচ্ছি। ওকে, আমি কোডে যাচ্ছি আবার এখান থেকে CSS কোড থেকে এটাকে রাইট না, এটাকে আমি এখন বানিয়ে দিয়ে হচ্ছে লেফট। ওকে, লেফটের H1 ট্যাগ, লেফট ডিভের H1 ট্যাগটা পেডিং লেফট হবে 20 পিক্সেল। তাহলে এখন যদি খেয়াল করি দেখেন এটা কিন্তু কাজ করছে না, এখন কাজ করছে এই ডিভের ক্ষেত্রে। একইভাবে ইমেজকেও আমরা টার্গেট করতে পারি, সেম ফর্মুলা। যেহেতু লেফট ডিভের ইমেজটাকে আমি কন্ট্রোল করতে আছি, তাহলে লেফট ডিভের হচ্ছে ইমেজটা কি হবে, এটা ধরেন একটু বেশি করে দিচ্ছি, পেডিংটা হচ্ছে এখান থেকে 50 পিক্সেল সরে আসবে। সেভ করলাম এবং আমি এটাকে রিফ্রেশ করতে যাচ্ছি। তো এইভাবে আপনি চাইলে অনেক কিছুই কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি আপনারা কাজটা করতে পারছেন এবং আপনাদের জন্য একটা হোম টাস্ক থাকতেছে, সেটা হচ্ছে আমি একটা লেআউট দিচ্ছি, আপনারা নিজে চেষ্টা করবেন এই লেআউটটা কমপ্লিট করার। যদি লেআউটটা কমপ্লিট করতে পারেন তার মানে বুঝতে পারবো যে আপনি ডিপটা কমপ্লিট করতে পারছেন। এবং আপনাদের এই ডিপ সংক্রান্ত অথবা এই যে মাল্টি ডিপ সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য ভিডিওর কমেন্ট সেকশনটি যে আছে এটা ওপেন করে রাখছি, যে কোনো প্রবলেমের জন্য আপনি শেয়ার করতে পারেন আমার সাথে। এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখে নিন আপনার টাস্ক। আমরা এইভাবে একটা লেআউট তৈরি করতে হবে। তো এখানে আমি আপনি কাজটা বোঝা দিচ্ছি আসলে এখানে কীভাবে কাজটা করছি আমরা। ওকে, এখানে আমরা যে কাজটা করছি যে একটা ডিভ আমরা তৈরি করছি এবং খেয়াল করি একটা ডিভের ভিতরে প্রথম যে লেআউটটা আমরা তৈরি করলাম, অর্থাৎ একটা ডিভের ভিতরে আরেকটা ডিভ, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে সেকেন্ড যে ডিভটা আছে
সেকেন্ড ডিভের ভিতরে আমরা যদি খেয়াল করি দুইটা ভাগে ভাগ করছে, মানে সেকেন্ড ডিভের ভিতরে কি করলো আরও দুইটা ডিপ, এটার ওয়াইডটা একটু কম আর এটার ওয়াইডটা একটু বেশি, এবং পরবর্তীতে এই ডিপটা যখন কমপ্লিট হয়ে গেল এই ডিপের নিচে আরেকটা ডিপ তৈরি করছে, যে ডিপটা তৈরি করছে ওই ডিপের ভিতরে তার আরও 3টা ডিপ তৈরি করছে। আমি সিস্টেমটা দেখিয়ে দিলাম, যদি না বুঝে থাকেন এই অংশটা আবার একটু রিপ্লে করে, ভিডিওটা একটু রিপ্লে করে দেখে আসতে পারেন, কারণ কথাটা আবার বারবার বলে জিনিসটা অনেকে একটু মানে ভালো নাও লাগতে পারে, তো একটু রিপ্লে করে আপনি দেখে আসতে পারেন। আর একদম হুবহু এই ডিজাইনটা আপনার করার চেষ্টা করবেন। আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে বা অথবা খাতায় ভিডিওটা একটু আটকে রেখে আপনি খাতায় একটা নোট করে নিতে পারেন, দেন হচ্ছে এটা ট্রাই করতে পারেন। তো যে কোনো প্রবলেম হলে আমার পেজের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি, আর খুব শীঘ্রই আপনাদের অনলাইন সাপোর্ট এবং অনলাইন কোর্স শুরু করতে যাচ্ছি, সব কিছু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর সব কিছু আপডেট পেতে আপনারা খেয়াল রাখতে পারেন banglaTutorial.com, ওই ওয়েবসাইটে আমি টোটাল ডিটেলসগুলো থাকবে, এবং চাইলে আমি সোর্স ডাউনলোড, আজকে যে টপিকটা আমি দেখাইছি এইটার সোর্স ডাউনলোড লিঙ্কটাও আমি ওইখানে দিয়ে দেবো। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত রাখছি। নেক্সট টিউটোরিয়ালে থাকছে আপনাদের জন্য আরও কিছু মজার আইটেম, এবং খুব শীঘ্রই আমরা একটা ওয়েবসাইটে প্রজেক্ট, শুধু একটা প্রজেক্ট না, আপনাদের অনেকগুলো প্রজেক্ট স্টেপ বাই স্টেপ থাকবে। তো আমি আশা করছি যদি এই যে ডেমোটা আমি দিয়েছি এটা যদি কমপ্লিট করতে পারেন, আপনার জন্য ওয়েব ডিজাইন করাটা খুব সহজ হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।